প্রশ্নটি আমরা এখন চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করব। চ্যাটজিপিটি তুমি বলো যে ভবিষ্যৎ প্রযুক্তিতে এআই এর কি প্রভাব আছে? ভবিষ্যতে এআইর প্রভাব অনেক বড় হতে পারে। প্রথম তো বিভিন্ন শিল্প ও ক্ষেত্র, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পরিবহন ক্ষেত্রে এআই বিপ্লব ঘটাতে পারে। শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতকৃত শিক্ষা ব্যবস্থা তৈরি হতে পারে এবং পরিবহন ক্ষেত্রে স্বচালিত গাড়ি ও ড্রোন প্রযুক্তি উন্নত হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আপনি কি চাইছেন চ্যাট জিপিটির সাথে আর টাইপিং নয়, সরাসরি ভয়েসে কথা বলতে? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি মোবাইল ফোন অথবা কম্পিউটার ইউজ করে চ্যাট জিপিটির সাথে ভয়েসে কথা বলতে পারেন। ওকে, সো মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল করে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো সেজন্য আমাদেরকে প্রথমত চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি ফোনে ইনস্টল থাকা লাগবে। এটা কিন্তু ব্রাউজার দিয়ে হবে না। সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু গো প্লে স্টোর। প্রথমে আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে এবং এখানে দেখুন যে সার্চ বারে ক্লিক করবেন এবং সার্চ বারে এখানে টাইপ করবেন চ্যাট জিপিটি লিখে, চ্যাট জিপিটি। সো আমি চ্যাট জিপিটি লিখে দিচ্ছি, লিখে এখান থেকে সার্চ করবেন। এই যে দেখুন চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে ওকে, আমাদের কিন্তু ইনস্টল হচ্ছে। এখানে দেখুন যে ওপেন অপশন, ওপেন করে দিবেন। এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে। এখান থেকে দেখুন যে সাইন আপ বলে একটা অপশন আছে। সো আপনি ম্যানুয়ালি এখানে ক্লিক করে দিবেন। আপনার জিমেইল দিয়ে এটা কন্টিনিউ করে নেবেন। সো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে দিয়ে দিব। সো আমরা জিমেইলটি দিয়ে সাইন ইন করে নিচ্ছি। ওকে, সো আমাদের সাইন ইন কিন্তু হয়ে যাচ্ছে। এই যে দেখুন সাইন ইন হয়ে গেছে। এখন কমপ্লিটলি রেডি। এখন চাইলে আপনি চ্যাট জিপিটির সাথে ভয়েসে কথা বলতে পারবেন। সো এটা কিভাবে বলবেন, চলুন সেই প্রসেসটা দেখি। সো সেজন্য দেখুন যে এখানে ভয়েস অপশন বলে একটা বাটন আছে। এখন আমরা ভয়েস অপশনে ট্যাপ করে দিব এবং আপনার যদি এখানে কোনো পারমিশন চায়, মাইক্রোফোনের পারমিশন, তাহলে আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। দিয়ে ভয়েস অপশনে ট্যাপ করবেন। তো আমরা ভয়েস অপশনে ট্যাপ করব এবং তার সাথে ভয়েসে কথা বলবো, দেখি সে কথা বলতে পারে কিনা। হ্যালো চ্যাট জিপিটি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি বলো যে ভালো ছাত্র হওয়ার ৫টি টিপস দাও আমাকে। অবশ্যই। ভালো ছাত্র হতে হলে তুমি কিছু নিয়ম মেনে চলতে পারো। ১. নিয়মিত পড়াশোনা। প্রতিদিন কিছু সময় পড়াশোনার জন্য বরাদ্দ করো। ২. শৃঙ্খলা। সময়মত ঘুমানো, খাওয়া ও পড়াশোনা করতে চেষ্টা করো। ৩. গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা। পাঠ্য বই ও নোট থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করো এবং সেগুলোতে বেশি মনোযোগ দাও। ৪. প্রশ্ন করা। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তবে শিক্ষক বা সহপাঠীদের কাছে প্রশ্ন করো। ৫. বিশ্রাম। পড়াশোনার মাঝে ছোট ছোট বিরতি নেওয়া প্রয়োজন, যাতে মস্তিষ্ক সতেজ থাকে। এই টিপসগুলো অনুসরণ করলে তুমি আরো ভালো করতে পারবে। জি, এই যে দেখুন যে আমি তাকে প্রশ্ন করছিলাম যে ভালো ছাত্র হওয়ার ৫টি টিপস দাও। সো সে টিপসগুলো আমাকে ভয়েসে বলছে। চলুন যে আমরা তাকে আরো কিছু প্রশ্ন করব। সো আমরা আবারও ভয়েস অপশনে ট্যাপ করে দিব। তুমি ভালো তরকারি রান্না করার রেসিপি বলো। অবশ্যই। আমি তোমাকে একটা সহজ তরকারি রেসিপি বলছি। উপকরণ: মূলা একটি কাটা, পেঁয়াজ একটি কাটা, রসুন ২-৩ কয়ে কাটা, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ দিকে চা চামচ, তেল ২ টেবিল চামচ, সরিষা গুঁড়া ঐচ্ছিক ১ চা চামচ। একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হলে প্রথমে পেঁয়াজ ও রসুন দিন এবং সোনালি করে ভাজুন। এরপর টমেটো দিন এবং নরম হওয়া পর্যন্ত রান্না করুন। এবার কাটা মূলা দিন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও নুন দিন। সবকিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করুন, মূলা নরম না হওয়া পর্যন্ত। শেষে সরিষা গুঁড়া দিন যদি ব্যবহার করেন এবং ভালো করে মিশিয়ে ২ মিনিট রান্না করুন। তরকারি প্রস্তুত। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করি তোমার ভালো লাগবে। আচ্ছা, সো সে দেখুন যে একটি রেসিপি কিভাবে রান্না করতে হয়, সো সে বলেও দিয়েছে এবং পাশাপাশি লিখেও দিয়েছে এখানে। সো আপনি বুঝতে পারছেন সে ভয়েসে কিভাবে কথা বলছে সরাসরি এবং চাইলে এখানে আপনার লিখে দিচ্ছে নোট করে
ওকে, সো এভাবে করে খুব সহজে আপনি যে কোনো ভয়েসে যে কোনো কথা আপনি ChatGPT-র সাথে ভয়েসে সহজে কথোপকথন করতে পারবেন এবং বন্ধুর মতো দেখুন যে কোনো কথা বলার সাথে, সাথে সে লিখেও দিবে। সো আপনি বুঝতেই পারছেন যে ChatGPT-র সাথে কিভাবে ভয়েসে কথা বলতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। কথা হবে নেক্সট আমাদের এরকম হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।